কি কি করলে অজু ভাঙ্গে? অজু ভাঙ্গার কাম হিসেবে 1 নম্বর কাম হচ্ছে আল খারিজু মিনাস সাবিলাইন, পেশাব পায়খানা 2 রাস্তা দিয়ে কিছু বের হওয়া। বায়ু হতে পারে, পায়খানা হতে পারে, বীর্যপাত হতে পারে, মানি হতে পারে, মাঝি হতে পারে। মাঝি হচ্ছে বীর্য, এটা আমরা সকলেই চিনি। আর মানি হচ্ছে বিভিন্ন ইমোশনাল উত্তেজিত অবস্থায় কোনো লেকচার শুনলে, কোনো বিয়ে শাদীর আলোচনা শুনলে, বিয়ে শাদীর হাদিস শুনলে ইমোশনাল হয়ে আছেন, উত্তেজিত হয়ে আছেন, কোনো ইমোশনাল কোনো ভিডিও দেখলে পিসাবের সাথে সাদা তরল পদার্থের সাথে যে একটা সাদা মোটা গাঢ় একটা যে বের হয়, ওটা হচ্ছে মাদি। ওটা বের হলে অজু করতে হবে। আর ওয়াদি হচ্ছে এমনি সাধারণভাবে পিসাবের মতন সাদা একটা ফোঁটা বের হয়, এতে পিসাব অজু নষ্ট হবে না। 2 নম্বর মা ইয়াজিবুল গোসল, যে কাজ করার কারণে গোসল ফরজ হয়। সব অজু করেছেন, হালকা ঘুমের ভিতরে স্বপ্নদোষ হয়ে গেছে, অজু নষ্ট। অজু করেছেন, স্ত্রীর সাথে সহবাস করেছেন, অজু নষ্ট। অজু করেছেন, স্ত্রীর সাথে চুম্ব দিয়েছেন, অজু নষ্ট হবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অজু অবস্থায় তাকাব্বালান বাযু আজওয়াজিহি লাম ইয়াতাওয়াদ্দা, কিছু স্ত্রীকে তিনি চুম্বন করেছেন কিন্তু অজু করে নাই। স্ত্রীকে চুমা দিলে অজু নষ্ট হবে না। 3 নম্বর আল নাউমুল মুস্তাগরিক, গভীর ঘুম। এখানে খুব শুনতে এসে এমন ঘুম দিছেন, খতিব সাহেব, ইমাম সাহেব কি আলোচনা করেছেন আগামাতা কিছুই জানেন না, বলতেই পারবেন না কি শুনেছেন। এই নিন্দারা তন্দারা দিতে 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 সময় শেষ করেছেন, এত ঘুম পেরেছেন, গভীর ঘুম হয়েছে, কিচ্ছু জানেন না। এই ঘুমে অজু নষ্ট হবে, পুনরায় অজু করতে হবে। 4 নম্বর জাওয়ালুল আকল, পাগল হয়ে গেলে, জ্ঞান শূন্য হয়ে গেলে, অজ্ঞান হয়ে গেলে, বেহুশ হয়ে গেলে, অজু অবস্থায় যদি হয়ে যান বেহুশ, অজ্ঞান হয়ে যান, জ্ঞান শূন্য হয়ে যান, পাগল হয়ে যান, অজু নষ্ট হয়ে যাবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রুফিয়াল কলামু আন সালাসা, 3 জন ব্যক্তির থেকে কলমকে উঠিয়ে নেওয়া হয়। 3 জন ব্যক্তির কোনো পাপ, কোনো নেকি লেখা হয় না। 1 নম্বর আস-সাবিয়্যু হাত্তা ইয়াকবুরা, ছোট মাসুম নিষ্পাপ বাচ্চা, ভালো মন্দ সাবালক না হওয়ার আগ পর্যন্ত তারা যে পাপ করবে বা নেকি করবে কিচ্ছু লেখা হবে না, কলমকে তুলে নিছেন। 2 ওয়াল মাজনুন হাত্তা ইয়াকিলা, পাগল, অজ্ঞান, বেহুশ, জ্ঞান শূন্য, যদি জ্ঞান ফেরার আশা থাকে, জ্ঞান না আসা পর্যন্ত তার কোনো নেকি বা পাপ কিচ্ছু লেখা হয় না। এজন্য যে সমস্ত বোবা বা পাগল টাইপের কিচ্ছু বোঝে না, তাদের কোনো পাপও নেই, নেকিও নেই, তারা নিষ্পাপ। 3 নম্বর ওয়ানি নাইম হাত্তা ইস্তাইকিলা, ঘুমন্ত যতক্ষণ থাকেন, যতক্ষণ পর্যন্ত ঘুম পারেন, ঘুম থেকে না জাগার আগ পর্যন্ত পাপও লেখা হয় না, নেকিও লেখা হয় না। কারণ ঘুমের ভিতরে অনেক কিছু আবল তাবল বলেন, অনেক কিছুই করেন। এই হাত লজ্জাস্থানে যাচ্ছে, এই হাত পাছায় যাচ্ছে, লজ্জাস্থানও চুলকাচ্ছেন, পাছাও চুলকাচ্ছেন, কি আবল তাবল বলতেছেন ঠিক নাই।
এজন্য ঘুমের অবস্থায় যা করবেন নেকিও নেই, পাপও নেই। তারপরে কারণ হচ্ছে আকমুল আহমুল ইবিল, উটের গোস্ত খেলে ওযু নষ্ট হয়। উটের ভিতরে একটা চর্বি আছে, এই চর্বির কারণে ওযুতে সমস্যা সৃষ্টি করে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ওয়াফি লাহমিল বাতারা, গরুর গোস্ত খেলে কি ওযু করতে হবে? বললেন না। ওয়াফিল গনামি, ছাগলের গোস্ত খেলে কি ওযু করতে হবে? বললেন না। ওয়াফি ইবিলি, উটের গোস্ত খেলে কি ওযু করতে হবে? বললেন হ্যাঁ। উটের ভিতরে একটা চর্বি, এই চর্বি ওযু নষ্ট করে, এজন্য ওযু অবস্থায় উটের গোস্ত খেলে ওযু নষ্ট হয়ে যাবে। তারপরে রিদ্দাতু আনিল ইসলাম, ওযু অবস্থায় যদি আপনি অমুসলিম হয়ে যান, ওযু অবস্থায় যদি ইসলাম ধর্ম ত্যাগ করেন, তাহলে ওযু নষ্ট হয়ে যাবে, মুসলিম থেকে বহিষ্কার হয়ে যাবে। এই কারণগুলো ছাড়া আর যত কারণ আছে ওগুলো একটা ওযু কারণ নয়। আমাদের সমাজে প্রচলন আছে যে কাঁচা মারলে ওযু নষ্ট হয়, ওযু নষ্ট হবে না। কাঁচা মেরেছেন, সালাম দেয় না, খাওয়ার সময় সালাম দেওয়া যায় না, এটা প্রচলন আছে না? আচ্ছা শোনেন, সালাম হচ্ছে শান্তি। লোকটা খেতেছে, তাকে আসসালামু আলাইকুম বলবেন, তোমার উপরে শান্তি বর্ষিত হোক। খাচ্ছেন, তাও শান্তি বর্ষিত হোক, এই কথা না বলা যাবে না। আর বললেন কেমন আছেন, কি অবস্থা, ব্যবসা বাণিজ্য কেমন চলছে, অমুকের কি খবর, তুমুকের কি খবর, এতগুলো কথা বলা যদি জায়েজ থাকে, আসসালামু আলাইকুম জায়েজ বলা যাবে না। কে বলেছে? সালাম দেওয়ার জন্য নিষিদ্ধ কোনো কারণ নেই। হিসাব করতে